এ যেন এক আবেগঘন মুহূর্ত। কেউ 4 বছর, কেউ আবার তারও বেশি বন্দী সংশোধনাগারে। দীর্ঘদিন ধরেই যোগাযোগ নেই পরিবারের সাথে। কেমন আছেন তারা জানা নেই, তবুও মনে পড়ে পরিবারের লোকেদের। আন্তর্জাতিক পরিবার দিবসে এবার পরিবারের লোকেদের সাথেই দেখা করলেন তারা। সংশোধনাগারে বন্দীদের সাথে দেখা করলেন মা, মেয়ে। শুক্রবার সংশোধনাগারের জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে পরিবার ও নিকট আত্মীয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের উদ্যোগে 4টি বিচারাধীন বন্দী ও এক সাজাপ্রাপ্ত বন্দীর আত্মীয়দের সাথে দেখা করানো হয়। কত বছর পর দেখা করলেন? 3 বছর। 3 বছর ধরে নিজের মেয়েকে দেখেনি? না না আর মেয়ে নিজের মাকে দেখেনি? না, কি করে দেখবে, কে আনবে বাবা? কত বাড়ি আপনাদের? আমাদের বাড়ি রূপনামপুরের কাছে। আজকে যারা নিয়ে এলো, মানে আজকে মেয়ে মায়ের সঙ্গে দেখা করলো, কতটা ভালো লাগছে? আমার ভালো, কি তো বলছি, বলি ভালোও লাগলো খারাপও লাগলো। বৌমাটাও আমার পর লয়, কিন্তু ছেলে যে মারা গেছে তো ওইটাও তো মনে হয়েছে আমার। বলুন, আপনার পেটের ছেলে যদি মারা যায়, কেউ মেরে দেয়, এটা আপনার মনটা কেমন হবে? আজকে বেশি মনে হয়েছে, আজ আমার বেশি আগুন উঠে গেছে। এই আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। আজকে জেলা আইনি কর্তৃপক্ষ এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনই, এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস, যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে, তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি, তো তাদের প্রতিটি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। এতদিন পরে একটা ছোট বাচ্চা ওর মাকে দেখতে পাচ্ছে, একজন বাবা তার ছেলেকে দেখতে পাচ্ছে, বা ছেলে বাবাকে দেখতে পাচ্ছে, মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হচ্ছে। মানে এই জাতীয় প্রোগ্রাম প্রকৃতপক্ষে সংশোধনাগার যাকে বলে, সেই কাজটা আজকে কিন্তু এখানে হয়েছে। জেলা আইনি কর্তৃপক্ষের সহযোগিতায় পরিবারের লোকেরা দেখা করতে পারলেন তাদের বাড়িরই সদস্যদের সাথে। কারো ছেলে, কারোর আবার মায়ের সাথে দেখা। খুশি সকলেই। ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারি। এই যে মায়ের কথা আমরা বলেছিলাম, উনি আমাকে পার্সোনালিও বলেছিলেন যে আমি 4.5 বছরের মেয়েটাকে ছেড়ে এসেছি ম্যাডাম, এতদিন চোখে দেখতে পাই না। আমি নিজে একজন মা, আমি আমার মেয়েকে ছেড়ে এক রাত্রে থাকতে পারি না। সেখানে আর এক মায়ের আর্তনাদ আমার মনটাকে কাঁদিয়ে দিয়েছে। আর আজ যখন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই জিনিসটাকে করতে পেরেছি এবং মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য হলো তাকে সেই মমতা ভরা মুহূর্তটাকে যে আমরা দিতে পেরেছি, আমি একজন মা হিসেবে আমার মানে আমি অফিসার করে আগে আমার মাতৃত্ব বোধ থেকে আমার খুব ভালো লেগেছে। একজন বাবাকে, সে বাবা তার সন্তানের সাথে দেখা করছে, সন্তান বাবাকে জড়িয়ে করছে, এই ধরনের অনুভূতি আর এই ধরনের প্রয়াস, এটা আপনারা মানে নিজের চোখে না দেখলে এটা বলে বোঝানো যায় না। আমার ভাষা এখানে কম পড়ে যাচ্ছে। আর আজকে একটা সুন্দর মুহূর্তে যে আমরা প্রত্যেকে এটার একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা আমার একটা জীবনে একটা বড়, আমার মনে হয় এটা আমার জীবনের একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে। যতদিন আমি চাকরি করব, যতদিন বেঁচে থাকবো। মায়ের সাথে মেয়ের দেখা, আবার কোথাও ছেলের সাথে মায়ের, চোখে জল পরিবারের। রক্তের সম্পর্ক, যে সম্পর্ক কখনোই ভোলার নয়। আইনের চোখে তারা দোষী, তারা বন্দী সংশোধনাগারে, কিন্তু মা বা মেয়ের কাছে শত দোষ করলেও তারা নির্দোষ, কারণ আত্মার টান কখনোই ভোলার নয়। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।